আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? তো আজকে 2-3 দিন ধরেই ভিডিও দিতে পারি না। আর এটা আগের ভিডিও করে রাখছিলাম সেই ভিডিওটা। তো এখন রান্না করতে চলে আসছি। আজকে কারেন্ট আছে, এমনিতে কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায়। তো আজকে কারেন্ট আছে, সেজন্য ভাবলাম যে একটু তাড়াহুড়া করে রান্না করে নেই। তো বাজারও প্রায় শেষ হয়ে আসছে। তো এখানে কিছুটা মুরগির মাংস ছিল, আর গিলা কলিজা ছিল। তো সবগুলা ভাবলাম একসাথে ভেজে তারপরে রান্না করি। তো নতুন আলু দিয়ে রান্না করব, আর মাংসগুলাকে ভেজে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে, যেহেতু কয়েকদিন হয়ে গেছে। আর ব্রয়লার মুরগি বেশি দিন থাকলে কিন্তু ফ্রিজে মজা লাগে না, একদম স্বাদ চলে যায়। তো লাস্ট শেষ হয়ে গেছে, অল্প একটু আছে। তো ভাবলাম আজকে এটা রান্না করে নিই বের করে। আর মাংসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিছি, আর এগুলোকে একটু তেলের ভিতরে ভেজে নিব। এখানে মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, তারপরে আদা রসুনের পেস্ট, মাংসের মশলা সব কিছু দিয়ে, লবণ দিয়ে আমি একদম এগুলোকে আধা ঘন্টার মতো মেখে রেখে দিছিলাম। তো রেখে তারপরে এখন ভাজতেছি। আর রান্না করার পরে দেখলাম কোনো একদম গন্ধ টন্ধ কিছু নেই, কারণ মশলা দিয়ে মেখে রাখছিলাম কতক্ষণ, তারপর ভেজে নিছি, সেই জন্য কোনো গন্ধ আসে নাই। একদম ফ্রেশ মাংসের মতোই লাগছিল, মনে হয়েছিল যে টাটকা একদম কিনে আনছি এরকম লাগছে। তো যদি কারো ফ্রিজে এরকম মাংস থাকে, এভাবে মেখে রেখে আধা ঘন্টার মতো তারপরে ভেজে রান্না করবেন, দেখবেন একদম ফ্রেশ মাংসের মতো স্বাদ পাবেন আপনি এরকম। তো আমি আজকে রান্না করে দেখলাম যে না, ভালোই লাগে। তো যাই হোক, মাংসগুলোকে এক সাইড হয়ে গেছে ভেজে, তারপরে আরেক সাইড উল্টে পাল্টে দিতেছি। আর কারি কুকারে তো মাঝখানে তেল থাকে না, সরে যায়, সাইডে যায় তেলগুলা। তো কি করব, তো এইভাবেই সাইডেরগুলা মাঝখানে এনে দিলাম। আর মাঝখানেরগুলা সাইডে এইভাবে করে সরিয়ে সরিয়ে দিয়ে তারপরে সবগুলা মাংস ভেজে নিছি। তো এখন ভাজা হয়ে গেছে মাংসগুলা, আর এখন এগুলোকে আমি একটু উঠিয়ে নিব। আর তারপরে আরেকটা জিনিস করছিলাম, যেটা মশলাগুলোকে, মাংসগুলো যখন আমি মেখে রেখে দিছি, তার সাথে সাথে বাটিতে যে গুঁড়া হলুদের, মরিচ যে ফাঁকিটা আছে, সেগুলোকে আমি পানি দিয়ে একসাথে গুলিয়ে তারপরে একটা বাটিতে রেখে দিছিলাম। আর সেটা অনেকটা নরম হয়েছে, আর ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো সেই মশলাটা দিয়ে রান্না করছি, এই জন্য মনে হয় স্বাদটা আরও বেশি আসছিল। একদম ভিজিয়ে রাখলে এইভাবে কিছুক্ষণ, আধা ঘন্টার মতো, তারপরে কিন্তু মশলাটা একদম বাটা মশলার মতো আপনার হয়ে যায়, একদম মিহি হয়ে যায়। একটু চামচ দিয়ে ফেটে নিলেই হয় আর কি। তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, মাংসের মশলা, তারপরে আদা রসুনের পেস্ট, লবণ, সমস্ত কিছু একসাথে একটা বাটির ভিতরে আমার যতটুকু লাগবে সেই পরিমাণ মতো আমি দিয়ে, তারপরে এটাকে আধা ঘন্টার মতো, মাংস যতক্ষণ আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিছিলাম, এটাকেও রেখে দিছি। তো রেখে দেওয়ার পরে লাস্টে যখন রান্না করব, তখন আমি এটাকে একটু চামচ দিয়ে ভালোভাবে, ডিম যেমন ফেটে সেইভাবে করে একটু ফেটে নিছিলাম। তো ফেটে নেওয়ার পরে কি মশলাটা একদম মিহি, যেমন বাটা মশলার মতো আর কি, এরকম মিহি হয়ে গেছে। তো দেখুন কতটা ঘন হয়েছে। মানে পানি দেওয়ার পরে যখন পানি দিছিলাম, তখন কিন্তু পানিটা ছাড়া ছাড়া ছিল। তো যখন আমি এটাকে ভিজিয়ে রাখলাম, তখন কিন্তু মনে হয়েছে যে মশলাটা একদম বাটা মশলার মতো হয়ে গেছে। আর এটা দিয়ে আজকে আলু আর মাংস দিয়ে আমি একটু ভুনা ভুনা করে নিব, বেশি ঝোল রাখবো না। আর বেশি ঝোল রাখলেও কিন্তু ভালো লাগবে না, এটা একটু ভুনা ভুনা করে নিলে খেতে ভালো লাগে। আর দেখুন, যেই মশলাটা আমি বাটিতে রেখেছিলাম, সেটাকে ধুয়ে একদম, মশলাটা আমি মানে যে ধুয়ে ফেলে দিব সেটা না, আমি বাটিতে পানিটা দিয়ে ধুয়ে তারপরে রেখে দিছি। আর দারচিনি, এলাচির মশলাটা আগে দিয়ে তেলের ভিতরে একটু তেলের সাথে ভাজতাম, কিন্তু সাইডে ছিল তো খেয়াল করিনি, তো সেই জন্য পরে দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই, তাতেও কিন্তু গ্যারান ভালো আসছে। তো এই যে দেখুন, মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে একদম তেল উপরে চলে আসছে মশলার। আর এখন মশলাটা ভাজা হয়ে গেছে। তো এই যে নতুন আলু কেটে রেখেছিলাম, আর আমার তো আলু পছন্দ, তো আমি মাংসতে আলু খাই। তো সেই জন্য ভাবলাম যে কিছুটা আলু দিয়ে দিলাম, আর মাংসগুলোকেও ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন একটু এই যে পানি দিলাম, এই পানিটা দিয়েই কিন্তু একদম কষানো হয়ে যাবে সুন্দর করে। আর এই কারি কুকারে কিন্তু রান্না করতে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়। তো এই পানিটা দিয়ে একদম কষানো হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকবেন। আর কার এলাকাতে গ্যাস নাই কমেন্ট করে জানাবেন, আমাদের এলাকাতে তো গ্যাস একদম পাওয়া যায় না। তো এই একটা অবস্থা। তো এই যে আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, ভুনা ভুনা হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে কষানো হয়ে গেছিলো, তারপরে সামান্য একটু পানি দিয়েছিলাম, দিয়ে সেটা দিয়ে একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন। আর তরকারি কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে,
দেখতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, খেতেও তেমন মজা হয়েছিল। তো এইভাবে কিন্তু রান্না করে আপনারা দেখতে পারেন। যখন মাংস ফ্রিজে থেকে যাবে, কয়েকদিন হয়ে যাবে, সেই মাংসটা এই প্রসেসে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগবে। তো আবার একটু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এখন হচ্ছে ঢাকনাটা খুলে দিলাম, দেখুন একদম রান্নাটা হয়ে গেছে। তো তখন হয়ে গেছিলো আর কি 5 মিনিটের মতো। আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আলুটা একটু শক্ত, তারপরে দেখলাম যে না, আলুটা হয়েই গেছে সত্যি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। তো শীতের দিন গরম গরম ভাতের সাথে